প্রত্যেকটি চারাকে এভাবে সুন্দর গ্রোথলি কীভাবে করবেন এবং যে সমস্ত আমার বন্ধু ভাইয়েরা বোনেরা নার্সারি থেকে ছোট চারা আনে এবং সেই চারাকে গ্রোথলি করতে পারে না, ঝাঁপালো করতে পারে না, তো সেই চারা কীভাবে এত সুন্দর এই দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেকটি চারা কিন্তু আমার পেছনে একদম গ্রোথলি চারা। তো এইভাবে কিভাবে সেই চারা করবে, তো সেই বিষয়ে আজকে সম্পূর্ণ একদম হাতে গড়া প্র্যাকটিক্যাল হিসাবে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আপনারা এইভাবেই সুন্দর চারা কীভাবে তৈরি করবেন। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি চারা কিন্তু অসাধারণ চারা, অসাধারণ, একদম গ্রোথলি। তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটি চারা সুন্দরভাবে কিন্তু আপনারা চারাগুলি করতে পারেন। তো সেই নিয়ে আজকে ভিডিও, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না। একটি খুব সুন্দর শিক্ষণীয় একটি ভিডিও। তো চলুন ভিডিও স্টার্ট করানো যাক। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। তো আজকে আর বেশি কিছু বলবো না, প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাবো যে গাছকে আপনারা কীভাবে গ্রোথলি করবেন এবং এইভাবে আপনারা প্র্যাকটিক্যালভাবে এই গাছগুলি টবে, জিও ব্যাগ অথবা বড় ক্যারেটে স্থাপন করুন এবং আপনাদের ছাদ বাগানকে ভরপুর করে তুলুন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আজকে আপনাদের সঙ্গে বিভিন্ন গাছের পরিচয় করাবো, যে নার্সারি থেকে যে সমস্ত গাছ আপনারা সামান্য একটি প্যাকেট থেকে আনেন, তো সেগুলি কীভাবে অন্য একটি প্যাকেট ট্রান্সফার করে সেটাকে গ্রোথলি করবেন এবং সুন্দরভাবে সেটা কিন্তু আপনার ছাদ বাগান আর মধ্যে ভরপুর ছাদ বাগান কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদেরকে জানাবো যে কি মাটি দিয়ে এই প্যাকেটিং হচ্ছে এবং এই চারাগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে যে কালো প্যাকেট এই চারাগুলি, এগুলো কিন্তু ছোট প্যাকেট। তো এই সমস্ত চারা কিন্তু এই বড় প্যাকেটে ট্রান্সফার করানো হচ্ছে, পোর্ট করানো হচ্ছে, যাতে গাছের গ্রোথ বাড়ে, গাছের ফল হয় এবং গাছের সুন্দর একটি গাছ ঠিকঠাক একটি ম্যাচুরিটির মধ্যে কিন্তু গাছটি আসতে পারে। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছ কিন্তু এভাবেই ভরানো হচ্ছে। তো আমরা জিজ্ঞেস করে নেব যে এই মাটির মধ্যে কি কি মিশানো আছে, তো আপনাদের খুব সুবিধা হবে। তো প্রথমে আপনারা একটু দেখুন যে কীভাবে গাছটি অন্য একটি গাছ থেকে ট্রান্সফার করে গাছটি কিন্তু এই প্যাকেটের মধ্যে ভরানো হচ্ছে। এটা একটি জামরুলের গাছ। তো জামরুলের গাছটি যে প্যাকেটে আছে সেই প্যাকেটটি কিন্তু অনেকটাই ছোট। তো প্রথমত ওই প্যাকেটটিকে সুন্দরভাবে কাটা হচ্ছে যাতে ওর মাটিটা খসে না যায়, কারণ খসে গেলে শাখা পোশাখা বার হয়ে গেলে কিন্তু গাছটা খারাপ হয়ে যাবে এবং মারাও যেতে পারে। তো তার জন্য খুব সাবধানে প্যাকেটটা খসানো হচ্ছে। খসার পর কিন্তু এই সুন্দর একটি ছোট জিও ব্যাগে কিন্তু ওকে ট্রান্সফার করানো হলো। এবার যে সমস্ত মাটি রেডি আছে সে সমস্ত মাটির মধ্যে কিন্তু এগুলো ভরা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা প্যাকেটের পরিপূর্ণ করতে হবে, কারণ কোনো জায়গা ফাঁক রাখলে হবে না। তো প্যাকেটে সুন্দরভাবে চারিদিকে কিন্তু মাটিটা পরিপূর্ণ করতে হবে, কারণ প্যাকেটের মধ্যে ফাঁক থাকলে ওর মধ্যে জল জমে যাবে এবং শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য কিন্তু সুন্দর করে চারিদিকটা পরিপূর্ণ করতে হবে। তো রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা যে গাছটি প্রথমে কেমন লাগছিল আর এখন কিন্তু গাছটি কত সুন্দর এবং কত সুন্দর হয়েছে। তো আমরা সুরেদার সাথে কথা বলে নেব এই মাটির সঙ্গে কী কী মাটি, এতে কী কী মিক্স আছে এবং কী কী আপনারা মিক্স করবেন, সেটা কিন্তু আজকে আপনারা একটু ভালোভাবে ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটি গাছ এভাবে গ্রোথলি হবে। তো
সুরেশ দা, বলুন। বলো মাটির সঙ্গে কি কি পাইল করা আছে? হালকা তুষ, তুষ আছে নাকি? আর ওর মধ্যে সাহার, আর যেগুলো গোবর সার হয়, ওগুলা ওই সাহার দিই। আর ওটা মাটি দিয়ে হালকা তুষ দিয়ে এঁটেল মাটি আর বেলে মাটি পাইল আছে নাকি? সব রকম মাটি দিই। সব রকম মাটি পাইল আছে, বাস। ওইটাকে মিক্সচার করে হ্যাঁ। ওটা প্যাকেট ভরা হয়। ও, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এর মধ্যে কিন্তু তুষ আছে, আর যেগুলো গোবর সার হয় গোবর সার আছে, এঁটেল মাটি আর বেলে মাটি, আর কিছু কিন্তু বালিও পাইল করতে পারেন আপনারা। এই সিম্পলভাবে কিন্তু সিম্পলভাবে এগুলো এইভাবে কিন্তু মাটি তৈরি করা আছে। তো আপনারা এইভাবে করুন, প্রত্যেকটি গাছ কিন্তু আপনাদের সুন্দরভাবে গ্রোথলি হবে। যারা ছাদ বাগান করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার নার্সারি থেকে যে কোনো গাছ যখন নিয়ে যাবেন তখন সিম্পলভাবে এভাবে আপনারা গাছটিকে পটিং করুন, কারণ গাছকে গাছের মতো উঠতে দিলে পরে বেটার। প্রচণ্ড কীটনাশক, প্রচণ্ড ফাঙ্গিসাইড মারা দরকার নেই, এবং আমার মনে হয় সিম্পলভাবে গাছ লাগানো বা গাছকে যত্ন করলে গাছ কিন্তু অনেকটা ফল দেয়। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি গাছকে নার্সারি থেকে এনে বড় ক্যারেট, জিও ব্যাগ বা বড় টবের মধ্যে কিন্তু আপনারা স্থাপন করতে পারেন। তো আপনারা একটু আগে শুনলেন যে কীভাবে মাটি প্রস্তুত করবেন। আপনারা এঁটেল মাটি, বেলে মাটি, বালি, তুষ এবং গোবর সার পাইল করে কিন্তু গাছ পটিং করেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের গাছে ফল আসবে, আর আপনাদের প্রত্যেকটি ছাদ বাগান কিন্তু এভাবে ভরে উঠবে। তো ভিডিওটা বড় করছি না, এভাবে আপনারা সুন্দরভাবে গাছের যত্ন নিন এবং আপনাদের ছাদ বাগানকে সুন্দরভাবে তৈরি করুন।